একর প্রতি এ ধানটা 2-3 কুইন্টাল বেশি হবে। আচ্ছা, সাধারণ ধান কত কুইন্টাল হয়? ওটা যদি একরে 25-26 কুইন্টাল হয়, এটা 30 কুইন্টাল ধান হবে। 30 কুইন্টাল ধান হবে। নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ধানের জমিতে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আমরা ধানের উপরই পূর্ণ প্রতিবেদন তৈরি করব। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর উপজেলার না গ্রামে। এখানে একটা চাষি এই নুজিবিদু কোম্পানির বর্ষা মিনিকেট NP 9776 কোডের এই ধান চাষ করেছেন। এই ধানটা হচ্ছে নামে দেখতে পাচ্ছেন যে বর্ষা মিনিকেট ধান, অর্থাৎ আপনারা জানেন যে মিনিকেট ধান শীতকালে হয় সাধারণত, কিন্তু এই মিনিকেট ধান বর্ষাকালে হয়। তার জন্যই আমরা এই মিনিকেটের ব্যাপারটা নিয়েই জানতে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মিনিকেট সম্পর্কে এখানকার যে চাষি রয়েছেন তার কাছ থেকে জানবো এবং অন্যান্য চাষিদের কাছ থেকে জানবো। তারা তো অন্য ধান চাষ করেছে, এই ধান চাষ দেখে বা এই ধান দেখে তাদের কি মনে হচ্ছে সেইগুলো জানার চেষ্টা করব। তাছাড়া এখানকার যে রিটেলার রয়েছেন তার কাছে কি কি ইনফরমেশন রয়েছে সেসব তথ্য কিন্তু আমরা জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হয়তো এই ধান সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরপর আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই ধানের আরও কিছু অন্যান্য ধানের চেয়ে আলাদা আলাদা কিছু সুবিধা রয়েছে, সেই সব সুবিধাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন সব কিছু। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার। নমস্কার। আপনার নাম আর পরিচয়টা দেবেন। আমার নাম বরুণ চন্দ্র, গ্রাম নয়াগ্রাম, জেলা পশ্চিম মেদিনীপুর, এটা সদর ব্লক। মেদিনীপুর সদর ব্লক। আচ্ছা, আপনি টোটাল কত বিঘা জমি ধান চাষ করেছেন? আমি ধান চাষ মানে এই ধানটা 1 বিঘা জমির এটাই করেছি আর কি। আচ্ছা, এই জমিটা যে আপনি ধান চাষ করেছেন এটা কোন ক্যাটাগরির ধান? এটা হাই রাইস, গৌরব, এই সকল ধানের সঙ্গে এর তুলনা করা যায়। আচ্ছা, এটা কোন কোম্পানির ধান? এটা নুজিভিডু কোম্পানি NP 9776। এইটা হচ্ছে বর্ষা মিনিকেট, তাই না? নুজিভিডু সিড কোম্পানির NP 9776 কোড নাম্বার এটা, তাই তো? এই ধানের কোড নাম্বার। আচ্ছা, তো মোটামুটি আপনি ধান চাষ করেছেন, আরো অন্যান্য ধানও চাষ করেছেন হয়তো অন্য জমিতে, তাই না? তা ওই সব চাষের সঙ্গে এই ধানটা চাষের কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? ওই সব ধান এবং এই সব ধানের এই ধানের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? দেখুন, একর প্রতি এ ধানটা 2-3 কুইন্টাল বেশি হবে। আচ্ছা, সাধারণ ধান কত কুইন্টাল হয়? ওটা যদি একরে 25-26 কুইন্টাল হয়, এটা 30 কুইন্টাল ধান হবে। 30 কুইন্টাল ধান হবে। আর আপনি তো তোলেননি, তাহলে কি করে বুঝলেন এটা? এটা ফলনটা দেখে আনুমানিক একটা আমরা আইডিয়া করছি যেটা বেশি হবে। আচ্ছা, আর এই ধানের সময়কাল কতদিন লাগলো তাহলে? এই ধানটা 135 থেকে সময় লাগে। এটা বিচন থেকে? হ্যাঁ, বীজ থেকে। আচ্ছা, তাতে মোটামুটি কটা করে গাছ লাগিয়েছিলেন? তো এই 4টা-5টা করে কাঠি। আচ্ছা, কি মানে সার কেমন লাগে এই জমিতে? এই জমিতে সার তুলনামূলকভাবে অন্য ধানের তুলনায় কম লাগে, আর নাইট্রোজেনের খরচটা একেবারেই কম। আচ্ছা, এই ধান কি নরম ধান, পড়ে যায় বাতাস আসলে? এই ঝড়ে দেখছি অন্য ধান শুয়ে গেছে, কিন্তু এ ধান হয়নি। আর চিটার পরিমাণ? চিটা রোগ জ্বালা কম, এমনকি মানে যেটা আমরা বলি যে কক কাটে, মাজরা যেটা আর কি, সেটার মানে প্রায় মানে না থাকার মতোই। আচ্ছা, মাজরা খুবই কম আসে, তাই তো? এই ধানটা মোটামুটি বর্ষাকালে কি করা যায়, তাই তো? হ্যাঁ, এটা বর্ষায় করা। তার জন্য মনে নাম দিয়েছে বর্ষা মিনিকেট, তাই তো? মানে শীতকালে করা যাবে না? শীতকালে করা যাবে না, এটা বর্ষায়। আচ্ছা, ধানটাও সরু মিনিকেট ধান। মোটামুটি যে কোম্পানি যখন আপনাকে বলে যে এই ধান চাষটা করার কথা, তখন ভাত কেমন হবে কোম্পানি কি বলেছিল? কোম্পানি বলেছিলেন যে এটা ভাত মানে আমাদের মানে ভাতের এও ভালো হবে, সমস্ত ভালো হবে। এবছর আমরা তো প্রথম চাষ করে দেখছি, আমাদের ফলন মোটামুটি মানে একটা সুন্দর, আমাদের ভালো লাগছে। আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ধানের কালারটা অন্যান্য ধানের চেয়ে কিন্তু কালারটা খুব সুন্দর কালার। আর আপনারা দেখবেন যে কালারটা ভালো হলে কিন্তু বাজার একটা ভালো চাহিদা থাকে, প্লাস অন্যান্য ধানের চেয়ে কিন্তু একটু 10-20 টাকা বা 50-60 টাকা বা 100 টাকাও কিন্তু বেশি, বাজার রেট কিছু হলেও বেশি থাকবেই কিন্তু, তাই না? তো আপনি কি কি প্রবলেম ফেস করেছেন এই ধান চাষ করতে যেয়ে? এটাতে দেখছি আমার খরচ, প্রথম কথা খরচের দিক দিয়ে নাইট্রোজেনের খরচটা কম, সেটা তো বললেন, মানে সার খরচা কম, তাই না? আর এই বর্ষার মিনিকেটে বর্ষার সময় তো তেমন একটা সেচ দিতে হচ্ছে না, না, তাই না? তারপর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে পচলার প্রবলেমটা। সেই পচলা লাগার ভাবটা কেমন থাকে? না, এটা মানে যে মানে রোগ জ্বালার থেকে আর কি, এই যে ধরুন খোলা পচা এগুলাও
এতে এ আসেনি। এগুলো আর কোনো স্প্রে করতে হয় না? স্প্রে এমনিতে একটু করতে হয়, না করলে পাশাপাশি জমিয়ে পোকা তারা যখন স্প্রে করবে আসে, তো মানে পোকার হাত থেকে খরচটা মানে রোগ জ্বালার এটা কম এতে। আচ্ছা আচ্ছা, যখন ধানটা লাগিয়েছিলেন কি কি সার দিয়েছিলেন তাহলে? এটা আমরা মানে ডিএপি দিই, এবারে ঘরের গোবর সার এই সকল দিয়ে লাগিয়েছিলাম আর কি। আচ্ছা, এসব দিয়ে লাগিয়েছিলেন তাই না? আর মাটি সচরাচর কি সব ধরনের মাটিতে হয় নাকি অন্যান্য? এটা তো দেখছি মোটামুটি সব মাটিতে এর ফলন ভালো, সব মাটিতে। হ্যাঁ, আশা করছি। আগামী বছর কি আরো চাষ করবেন? হ্যাঁ, আপনি করবেন না আরো পাশাপাশি? এটা না, অনেকেই মানে গ্রামের চাষিরা অনেকেই দেখছে, তো মোটামুটি সবারই একটা দেখছি যে সামনের সিজনে এটা একটু চাষটা বাড়বে আমাদের এখানে। বাড়বে তাই তো? তো প্রিয় দর্শক, এই ধানের জমির পাশে আমাদের এখানকার অধিকাংশ চাষি উপস্থিত হয়েছেন। তো আমরা এই চাষিদের কাছ থেকে একটা ফিডব্যাক নেব যে এই ধানটা দেখে তাদের কি মনে হচ্ছে, অন্যান্য ধানের থেকে কি কি আলাদা পাচ্ছে, সেই সব তথ্য আমরা কিছু কিছু চাষির সঙ্গে জানার চেষ্টা করব। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে টিঙ্কু কুমার সেন, নয়াগ্রাম। আমি এই ধানটা দেখেছি, ধানটার ফলন ভালো, চাষ করা যায়, রোগ জ্বালা প্রচুর কম। আর আমাদের মাঠে এবছর চিটা তো প্রচুর হয়েছে, আমাদের ফসল কমে গেছে, কিন্তু এই ধানটায় কোনো রোগ নেই, তো চাষ করা যাবে ভাবছি। ধানটা দেখতে এসেছিলাম, খুব ভালো ফলন হয়েছে। ভাবছি পরের বর্ষাতে এটা চাষ করব। আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকজন চাষিকে পাচ্ছি। আমার নাম মলয় কুমার দে, আমার বাড়ি হচ্ছে নয়াগ্রাম, আমি সামনে এখানে। আর এই ধানটা আপনার রোগ কম আছে, ফলন ভালো দেখতেছি, আর এই ধানটা চাষ করা যায়, বুঝতে পারছেন। অন্যান্য ধানের তুলনায় সবাই মিলে আসছি আগ্রহে দেখার জন্যে, বা চাষ করব আমরা আগামী বর্ষাতে। হ্যাঁ, আর চিটা রোগ নেই, আর এই মানে যে হচ্ছে গড়া পচা বা খোলা পচা যেগুলোকে বলে, সেসব রোগ কম আছে এবং ফলন ভালো। আচ্ছা, এই ধান চাষ আমরা করব আগামী সবাই মিলে। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা দেবেন? আমার নাম মদন মোহন দে, আমি এই সদর ব্লকের রিটেলার। ঝর্ণা বীজ ভান্ডার আমার ফার্মের নাম। তো সেই ফার্মের আমি অন্তর্গত। আচ্ছা, এই যে ধানটা লাগিয়েছে যে চাষিটা, সেই চাষি কি আপনার কাছ থেকে ধানটা নিয়ে যায়? হ্যাঁ, ও প্রতি সিজনেই বীজ ধান আমার কাছ থেকে ক্রয় করে। তো এই বছর নজুবিদু সিডসের NP 9776 যে ভ্যারাইটিটা, এটা আমার কাছে বছর প্রথম আসে। তো ওদের যে সেলস অফিসার সে বলে যে খুবই ভালো ভ্যারাইটি, মতনটা তুমি চাষিদেরকে দিতে পারো। তো বরুণদা যায় সেই মুহূর্তে, তো আমি বরুণদাকে বলি যে বরুণদা তুমি তো 10-12 বিঘা চাষ করো, সেইখানে তুমি 1 বিঘা এটা করো না। কোম্পানির ছেলেরা বলছে ভালো, বা এর আগের বছর অন্য জায়গায় হয়েছিল, সেখানের ভিউ দেখেছি যে ভালো, আমাদের মাটিতে কেমন হয়, তুমি 1 বিঘা করো, যদি কিছু হয় তাহলে তো আছি আমরা, কোম্পানিরাও মানে পাশে থাকবে, এরকম বলেছে। এখন আমরা দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য মাঠে 130-35 দিনে যতগুলো জাতের ধান চাষ হয়েছে, সেই তুলনায় নজুবিদুর এই যে 9776 ধানটা খুবই ভালো ফলন দিয়েছে। এবং মনে করা যাচ্ছে যেটা আমরা আনুমানিক চোখে দেখে অন্যান্য ভ্যারাইটির থেকে একর প্রতি আমরা 3 থেকে 4 কুইন্টাল ফলন এটাই বেশি পাবো। আর একটা কথা যে এর বাজারজাত মূল্য অন্যান্য ভ্যারাইটির থেকে বেশি হবে, কেননা ধানটার যে ধরনের একটা সরুর যে ডিমান্ড আছে, ধানটা যেভাবে ফলেছে, হ্যাঁ কালারটা তো খুবই সুন্দর। মানে আপনি এবছর যে মাঠে রোগজ্বালা হয়েছে সেই তুলনায় এই ধানটার রোগজ্বালা খুবই কম। এবং একটা কি সবথেকে বড় সুবিধা দেখলাম যে গাছটা হচ্ছে নাইট্রোজেন, যে আমরা ইউরিয়া মারার প্রবণতা চাষিদের থাকে, সেটাই জমিতে অতটা লাগলো না। আর সেকেন্ড কথা, গাছটা ঝড়েও পড়ে না, কিন্তু সজা শক্তভাবেই দাঁড়িয়ে আছে। দেখুন অন্যান্য ভ্যারাইটিগুলো শুয়ে পড়েছে, সেখানে এত এবছরের যে প্রবল ঝড় গিয়েছিল, ডানা বলে যে ঝড়, তারপরেও কিন্তু এটা দাঁড়িয়ে আছে। এটা চাষিদের কাছ থেকে সবথেকে বড় একটা ভালো দিক। আচ্ছা, তো আপনি যেহেতু ডিলার রয়েছেন, এই ধান চাষ হওয়ার পরে চাষিরা কেমন ফিডব্যাক দিচ্ছে যে আগামী বছর করবে কি করবে না? ধানটা যেদিন থেকে মাঠে বসেছিল তারপর থেকে আমি 3 থেকে 4 বার 25-30 দিন অন্তর দেখতে আসি। তো এখন যেটা চাষিদের মুখের ফিডব্যাক, অধিকাংশ চাষি এখন থেকে বলছে আগামী বছর এই ধানটা এলে আমাকে আগে কিন্তু 3 বিঘা 4 বিঘা, মানে কেউ 10-12 বিঘা বা 5 বিঘা চাষ করলে তার হাফটা মনে হয় এটাই ধান চাষ করবে, কেউ আবার পুরো জমিতে লাগাতে চাইছে। এখন এই ধানটা চাষিরা হয়তো আপনার মেদিনীপুরে আপনার যে ভান্ডারটা রয়েছে, মানে বীজ ভান্ডারটা রয়েছে, কিন্তু এটা তো পুরো ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটের লোকও দেখবে, তারা কি করে ধানটা পাবে, ধানের বীজটা পাবে? দেখুন, নজুবিদু আজকের ডেটে অনেক বড় একটা কোম্পানি, যেখানে আমার মনে হয় না যে শুধু এখানেই পাওয়া যাবে। প্রত্যেকটা রিটেল পয়েন্টে ওনাদের মাল এই 9776 আগামী দিনে প্রত্যেকটা চাষি তাদের রিটেল পয়েন্ট থেকেই পাবে। লোকাল যে রিটেল পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট থেকেই পাবে। তো প্রিয় দর্শক, আমি এখানে বলে দিই যে চাষিদের সুবিধার্থে আমি কোম্পানির
হেল্পলাইন নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো। আপনারা ওই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করে আপনারা কিন্তু এই বীজগুলো সংগ্রহ করতে পারেন। কিন্তু কোম্পানি যখন ধানটা আপনাকে দিয়েছিল তখন কি বলেছিল যে ভাত খেতে কেমন হবে বলেছিল? ওনারা বলেছিলেন যেটা হচ্ছে প্রথম কথা ফলন খুব ভালো হবে, গাছ পড়বে না, রোগ জ্বালা কম, এটা বলেছিল। এবং যেটা বলেছিল যে এর মিলিং পার্সেন্টেজ মানে যেটা চাল অন্যান্য ধানের যে রেশিও হয় তার থেকে মিলিং পার্সেন্টেজ এর বেশি হবে, আর ভাত খেতে খুবই সুস্বাদু হবে, এটা বলেছে। তো এবছর আমরা খেয়ে দেখবো, মানে বরুণদাকে আমরাও বলেছি সবাই একটু চাল যাতে করে দেয়, আমরা 2-5 জন সবাই মিলে টেস্ট করে দেখবো ভাত কীরকম লাগে টেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা এখানেই শেষ করব। তো এই ধানের ব্যাপারটা অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কোম্পানি হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বীজ কোথায় পাবেন, এই ধান সম্পর্কে আরও তথ্য কিন্তু আপনারা সেখানে জানতে পারবেন।